তুই আটবি আমি আমার এলাম কালকে ভাই শর্ট ঠিক আছে এলাম আপনি তোরা যেটা না আর ওটা নিয়েছি বেশি ক্যামেরা উঠতে চাইছি না মরবেন সেকেন্ড কাপড় হসপিটাল দূরে প্রিয় বন্ধুরা আমরা এখন সালালার এই এরিয়াটার নাম কি ওয়াদির একটা পর্যটন স্পটে ঘুরতে আসলাম আমি আর আমার কাজিন তো এখানকার পরিবেশটা এখন খুবই ভালো লাগছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মূলত সালালার বৈশিষ্ট্যই হচ্ছে এটাই হচ্ছে সালালার বৈশিষ্ট্য খারিফ সিজনে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে 2 মাস তো এই সময়টাতে মধ্যপ্রাচ্যের কাতার কুয়েত দুবাই আবুধাবি সৌদি থেকে পর্যটকরা আসে এই পরিবেশটা উপভোগ করার জন্য তা আমরা তাদের সাথে সামিল হলাম আমরা এখন একটা ওয়াটারফল দেখতে যাচ্ছি আশা করি ভালোই লাগবে আর আপনারা দেখছেন এখানকার পরিবেশটা খুবই চমৎকার আপনারা যদি না আসেন কখনোই এই প্রাকৃতিক সৌন্দর্য ফিল করতে পারবেন না আমরা যে আমাদের অনেক এনার্জি লস হচ্ছে আমরা হাঁপিয়ে উঠেছি তবু এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সেটা মলিন হয়ে যায় আমরা উপভোগ করছি বিষয়টা যদিও আশেপাশের লোকজন অনেক কম নিরিবিলি পরিবেশ তবুও আমাদের কাছে ভালো লাগছে আমরা পরিবেশটা উপভোগ করছি আপনারা সবাই চেষ্টা করবেন ট্যুর করার জন্য নতুন প্লেস নতুন পরিবেশ যত বেশি ভিজিট করবেন তত বেশি অভিজ্ঞতা হবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে মন মানসিকতা ফ্রেশ হয়ে যায় আপনার মধ্যে যদি কোনো টেনশন বা দুশ্চিন্তা হতাশা যাই থাকুক না কেন এমন একটা পরিবেশে আসলে সব কিছু বিলীন হয়ে যায় আমাদের কাছে এখন অন্যরকম একটা ভালো লাগছে এখানে কি দেখা যাচ্ছে এগুলো ব্যাঙাচি পাথরের মধ্যে পানি জমেছিল ওটাতে ব্যাঙ ডিম দিয়েছে তো দেখেন বন্ধুরা আশেপাশের পরিবেশটা এই যে পাহাড়ের উপরে এটা হচ্ছে মেঘ অথবা কুয়াশা জমে আছে মেঘ কুয়াশা জমে আছে আমরা আঁকা বাঁকা এবড়ো থেবড়ো পথ যেতে কষ্ট হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা বিভিন্ন ছাড়া গরু থাকে এগুলো এখানে আসে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো তারা খায় এখানে নর্মালি যারা গরু ছাগল পালন করে এগুলো ছাড়াই থাকে তো এগুলাতে ঘুরে বেড়ায় আমরা সামনে দেখাইছিলাম এইদিকে অবশ্য এখন দেখা যাচ্ছে না আর কত দূর এইদিকে ওয়াটারফল এদিকে আর কই এই যে বিশাল বিশাল পাথর এগুলো এক একটা কয়েক টন হবে কয়েক টন বলতে 5 টন 10 টন এরকম আমরা ঘুরছি বিষয়টা ওই যে সামনে পাহাড় ওদিকে রোড ওই যে মানুষজন ওখানে আছে আমার কাজিন একটু আগে আগে হাঁটতেছে এই যে 15-20 দিন 1 মাসের বৃষ্টিতে এখানে অনেক প্রচুর ঘাস জন্মেছে নতুন ঘাস
নতুন গাছ, এই যে গাছগুলা, এগুলোতে আগে কোনো পাতা ছিল না। বৃষ্টি যখন শুরু হয়েছে তখন থেকে এখানে এই গাছগুলোতে নতুন পাতা জন্মেছে। এই যে নিচে প্রচুর পর্যটকদের গাড়ি, এগুলা বেশিরভাগই হচ্ছে কাতার, কুয়েত, দুবাই, সৌদির গাড়ি। ওরা ডিরেক্ট গাড়ি নিয়ে চলে আসে ওমানে, সালালা। আমরা এখানে ওয়াটারফলটা খুঁজে পাইনি। এই যে নিচে অনেক পর্যটক দেখা যাচ্ছে, আরও অনেকে আসছে। এই হচ্ছে এখানকার পরিবেশ। আমরা এটা অনেক খাড়া, একদম খাড়া। এখান থেকে প্রায় 30 থেকে 40 ফিট উঁচুতে আমরা আছি। স্লিপ করলে বিপদ হয়ে যেতে পারে। তো আমরা একটু সেফ জোনে চলে যাই, একটু দূরত্ব বজায় রেখে পরিবেশটা উপভোগ করব। আমি এদিকে একটু দেখার চেষ্টা করি। এখানে এই হচ্ছে পরিস্থিতি। আর একটু সামনে আগাই। তো বন্ধুরা, আমরা আর একটু সামনে আগাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।